আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, যে মুফতি আলী হাসান ওসামা সাহেবের যে পেজটা আপনার উপরে দেখতে পাচ্ছেন, সেটিতে আমি ক্লিক করছি। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক পেজ ওনার। এরপর আমরা আস্তে করে স্ক্রল করতে থাকি নিচে, গিয়ে দেখা যায় যে এই যে এই পোস্টটা দেখেন, বিশেষ সংগঠনের নাম লাগিয়ে রাইট ম্যানেজার ব্যবহার করে এই আইডিতে যারা পূর্বে দুটো এবং আজ আরও একটা রিপোর্ট করে সাইবার ক্রাইম করেছেন, আমি তাদের সতর্কবার্তা হিসেবে সুস্পষ্ট বলছি, আগামী শনিবারের মধ্যে যদি সবগুলো রিপোর্ট উঠিয়ে না নেন, তাহলে আমি নিয়মতান্ত্রিক আইনি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তামাশা পেয়েছেন নাকি? যত প্রক্রিয়া আছে সব অবলম্বন করে এর শেষ থেকে ছাড়বো ইনশাল্লাহ। তখন আর কান্নাকাটি করে লাভ হবে না। এটাই চূড়ান্ত সতর্কবার্তা। বাকিটা সবই সময়ের কথা বলবে ইনশাল্লাহ। এই যে উনি এখানে ইনশাল্লাহ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বাট আপনি এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, যে কয়েকদিন ধরে ওনার পেজে নাকি বাংলাদেশ জামাত ইসলামী যে অফিসিয়াল পেজটা আছে সেটি তাকে নাকি রিপোর্ট করছে। সেটার প্রমাণ দিতে গিয়ে উনি ওনার যে কমেন্ট বক্স, সেটা তো অবশ্যই অফ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে অপশন রয়েছে, কিন্তু সেখানে কমেন্টের যে অপশনটা নাই আর কি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন আজকের রিপোর্ট, এই যে স্ক্রিনশটটা নিয়ে দেখলাম, আপনারা একটু মনোযোগী হবেন ইনশাল্লাহ, বুঝতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জামাত শব্দটাকে একটু খেয়াল করেন, JAMAT এই শব্দটাতে একটু খেয়াল করেন আপনারা। তারপর জামাতে ইসলাম এই শব্দটা খেয়াল করেন। আচ্ছা, এই দুটো যদি খেয়াল করে থাকেন, তাহলে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর যে পেজটা আছে, ভেরিফাইড পেজ, এই যে এটা 2.1 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, ওকে, আমরা স্ক্রল করতে থাকি। হ্যাঁ, স্ক্রল করে, আচ্ছা যাই হোক, এখন এই যে ওনার স্ক্রিনশটে প্রদত্ত যে নাম, সেই নামের সাথে কি এই নামটা যায়? আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাত শব্দটা যেন আপনারা খেয়াল করেন, JAMAT, তখন ওই জায়গায় ছিল JAMAT, এখানে দুইটা এ, আর ওখানে হচ্ছে যে ওসামা সাহেবের যে স্ক্রিনশট সেটাতে মাত্র একটা এ ছিল। এরপরে ওনার যে পেজের শেষে ইসলামী লাস্টের শেষে আয় আছে, কিন্তু ওসামা সাহেব যে স্ক্রিনশটটা দিয়েছেন সেখানে কোনো ধরনের আয় ছিল না, অর্থাৎ ওখানে ছিল বাংলাদেশ জামাতে ইসলাম, আর এখানে আছে বাংলাদেশ জামাতে ইসলামী। সংগঠনের নামই তো বাংলাদেশ জামাতে ইসলামী। তাহলে এখানে ঘটনাটা কি দেখেন আসলে, ওনারা যে এত আত্মবিশ্বাসের সাথে যে কথাগুলো বলে, যে শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, এই যে আপনাদেরকে আমি আবার ওসামা সাহেবের যে পেজ আছে সেটাতে নিয়ে যাই। এই যে কথাগুলো ধরন দেখেন, কি মানে ইমানি জজবা দিয়ে বলা কথা। বিশেষ সংগঠনের নামটাকে রাইট ম্যানেজার ব্যবহার করে, এই যে যদি সবগুলি রিপোর্ট উঠিয়ে না আনেন, তাহলে আমি নিয়মতান্ত্রিক আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কি সুন্দর কথাগুলো। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন। ওনার বক্তবিন্দু এখানে অনেক কিছু লিখতেছেন, লিমিট ছাড়া নির্লজ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে কাপুরুষরা সবসময় পেছন থেকে আঘাত করতে পারে। ওনার বক্তবিন্দু যে এত ট্যালেন্টেড, আমি আগে আসলে জানতাম না যে এত ট্যালেন্ট বক্ত নিয়ে কেমনি জীবনযাপন করে। আর কমেন্ট বক্স অফ রাখছে, যাদের জন্য কমেন্ট বক্সটা খোলা রাখছে তারা কত বড় জ্ঞানী দেখেন, চিন্তা করে দেখেন কি একটা অবস্থা। ইনশাল্লাহ, এই যে সব মুফতি, এখানে বেশিরভাগই মুফতি, সুবহানাল্লাহ। তো এতটুকু ন্যূনতম জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে কিভাবে আপনারা দিনের খেদমতটুকু করবেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভণ্ডামির প্রতিবাদ করাই হচ্ছে আমাদের কাজ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।